এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএতে অ্যাডমিশন নেবে, তোমাদের তো দেখো 2000 এই 26 সালে তোমরা জেকা এক্সাম দিয়েছো। স্কোর তোমরা জানবে, রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং প্রসেস হবে, এগুলো একটু লেন্দি প্রসেস আছে। মোট কথা অ্যাডমিশনে কিছুটা সময় লাগে, অ্যাডমিশনটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যারা মনে করছো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে পড়বে, আমি তোমাদের আগেও বলেছিলাম ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস। এবং প্রথমে ম্যাকআউট ইউনিভার্সিটি সিলেবাসটা দেখে তোমরা পড়া শুরু করে দাও। এবং আমি আজকে তোমাদের আবারও বলছি, দেখো ম্যাকআউট ইউনিভার্সিটির আমাদের এখন এমসিএ 2 বছরের কোর্স। এবং অ্যাভারেজে আমাদের সেমেস্টারে কিন্তু নাম্বার অফ পেপারটা অনেক বেড়ে গেছে, যেহেতু এটা মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারে তোমাদের পাইথন প্রোগ্রামিং রয়েছে, আরডিবিএমএস রয়েছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার রয়েছে। পাইথন প্রোগ্রামিং, আরডিবিএমএস, কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার আর ডিসক্রিট ম্যাথামেটিক্স, এই 4টে পেপার রয়েছে। আমি কম্পালসারি পেপারটাই বললাম। তো দেখো, ডিসক্রিট ম্যাথামেটিক্স এই পেপারটা, এর মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আছে, যেমন লজিক থিওরি, প্রেডিকেট লজিক, প্রপোজিশনাল লজিক। পরবর্তীকালে এটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে সাবজেক্টটা আসবে থার্ড সেমে, সেখানেও কাজে লাগবে। তারপরে অ্যাডভান্স সেট থিওরি, ফাংশন ম্যাপিং, রিলেশন থিওরি। তারপরে ওদিকে পিজিয়ান হোল প্রিন্সিপাল, কাউন্টিং টেকনিকের মধ্যে কম্বিনেটোরিয়াল টেকনিক যেগুলো রয়েছে, পারমুটেশন কম্বিনেশন রয়েছে। তারপরে রেকারেন্স রিলেশনস রয়েছে, জেনারেটিং ফাংশনস রয়েছে। তো এই তারপরে গ্রাফ থিওরি রয়েছে। তো এই যে ম্যাথামেটিক্সের যে পেপারগুলো আছে, এগুলো কিন্তু ধরে করতে হবে, নাহলে তুমি এক চান্সে কিন্তু বুঝতে পারবে না, একটু সময় দিয়ে করতে হবে। এবং সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়। তো এখানে 100% করে যাওয়াটাও কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেটা এখানে স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। তারপরে এখানে দেখো পাইথন প্রোগ্রামিং, যেটা পাইথন আগামী দিনে আমাদের ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিংয়ের একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। তো পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের একদিনে শেখার জায়গা নয়, এবং এটা একটা সেমেস্টারেও শিখে তুমি সব কমপ্লিট করতে পারবে না, কারণ এটার ব্রাঞ্চ অনেক বড়। সেই জন্য পাইথনের যেটুকু আমাদের সেমেস্টারে আছে, এইটা আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং আমাদের এই এমসিএস সিলেবাসে পাইথনের বেশ ভালো স্ট্যান্ডার্ড সিলেবাসই রয়েছে, এবং সেটা আমরাও পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। এবং এখানে ডেটা সায়েন্সেরও কিন্তু পার্ট আছে, যেমন নামপাই আছে, পান্ডাস রয়েছে, ম্যাটপ্লটলিব রয়েছে। এগুলো কিন্তু পরবর্তীকালে মেশিন লার্নিংয়ে কাজে লাগবে। তো তখন কিন্তু আর শেখার টাইম পাবে, কারণ মেশিন লার্নিংটাই এতটা একটা ডিফিকাল্ট সাবজেক্ট, তার যে অ্যালগোরিদমগুলো, তার যে ম্যাথামেটিক্যাল ইনটিউশন, এইগুলো শিখতেই তো তোমার সময়টা বেশি লেগে যাবে। তখন নতুন করে তুমি পান্ডার লাইব্রেরি না নামপাই লাইব্রেরি, এগুলো তখন শিখবে কী করে? এইগুলোই কিন্তু পরবর্তীকালে বাধা সৃষ্টি করবে জব পাওয়ার জন্য। এবং তুমি যদি ভাবো মেশিন লার্নিং এর কোড আমি এআই দিয়ে করে ফেলবো, তাহলে কিন্তু আর কিছু করার নেই, সেটা কিছু করার নেই। সেটা একদম ভুল ধারণা হয়ে যাবে। তোমাকে পুরো ম্যাথামেটিক্স, লজিক, পুরো মেশিন লার্নিং এর অ্যালগোরিদম যে জানবে, সে সেখানে এআই এর সাহায্য নিতে পারে। যে জানবে না, তার সেই সাহায্য নিয়ে কোনো লাভ নেই। তো এখানে এটা কিন্তু এই ফিল্ডে এমন একটা ফিল্ড, এখানে কিন্তু সব এআই দিয়ে হবে না। ওই কোড এআই করে দেবে, একদম কোনো কাজে আসবে না। কারণ এমএল, আমরা পরবর্তীকালে এই স্টেজগুলো আলোচনা করব, কিভাবে একটা এমএল প্রজেক্ট ডেভেলপ হয়, তার কোন কোন স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, তাকে ডিপ্লয়মেন্ট লেভেল অবধি সেই যে স্টেজগুলো আছে, সেগুলো না জেনে তুমি ভাবছো একটা কোম্পানিতে জব পেয়ে যাবে, এআই তো রয়েছেই, তাহলে সেটা কিন্তু ভুল ধারণা। তো যাই হোক, এখন তোমাদের যেটা আমি বলছি, যে সিলেবাসটা যেটা রয়েছে, কম্পিউটার আর্কিটেকচার যেখানে আছে দেখবে সিলেবাসটা, ওখানে কিন্তু দেখবে ডিজিটাল ইলেকট্রনিক্স, তার সাথে আবার কম্পিউটার আর্কিটেকচার আছে, মানে দুটো সাবজেক্ট আছে। এবং কম্পিউটার আর্কিটেকচার কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স না জানলে তুমি একটা সার্কিটও বুঝতে পারবে না। তাই প্রথমের দিকে তোমাকে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্স দিয়ে স্টার্ট করতে হবে। এবারে দেখো, এখানে কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল কম্পিউটেশন থাকে কম্পিউটার আর্কিটেকচারের ভেতরে। কম্পিউটার আর্কিটেকচারের ভেতরেও কিন্তু অ্যালগোরিদম রয়েছে। আবার এদিকে তোমাদের আরডিবিএমএস রয়েছে। আরডিবিএমএস হচ্ছে যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যে কোনো সফটওয়্যার প্রজেক্টের ব্যাক এন্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ডেটাবেস ব্যাক এন্ড। তো সেটা শিখতেও আমাদের কিন্তু সময় দেওয়া দরকার ভালোভাবে। এবং সেখানে ডেটাবেস ডিজাইন থেকে শুরু করে তারপরে তোমাদের পিএলএসকিউএল, ওরাকেল এসকিউএল, এই পার্টগুলো রয়েছে। তো সব মিলিয়ে সিলেবাসটা অনেক বড়। এটা মানে 4-5 মাসে কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট, কিন্তু এখন কিছু করার নেই। কোনো সাজেশন যেহেতু মিলবে না, তোমাকে কিন্তু সবই পড়ে যেতে হবে। এবং আমরা দীর্ঘ 9-10 বছর এমসিএ পড়াচ্ছি এই সিলেবাস। ব্যাকআউটের ইউনিভার্সিটির সিলেবাস ছাড়াও অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসও আমরা পড়িয়েছি। তো আমাদের একটা ওয়েল ফরম্যাট হয়ে গেছে, এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে।
যেগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি, যাতে স্টুডেন্টরা তাড়াতাড়ি বুঝতে পারে। এবং আমাদের এখানে একদম মান্থলি ফিস সিস্টেমে পড়ানো হয়, মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল, আর একদম ছোটো ছোটো ব্যাচেই আমরা পড়াই। তো সেক্ষেত্রে তোমাদের একটা ফ্লেক্সিবিলিটি থাকবে। আর এটা যেহেতু অনলাইনে হচ্ছে, তোমাদের একটা ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমরা একটা শিডিউল বানিয়ে নেবো, সেই শিডিউল অনুযায়ী তোমরা এটা করতে পারো। আবারও বলছি, আমাদের কাছে যে পড়তে হবে তার কোনো মানে নেই, যে টিচারের কাছেই পড়ো না কেন, জুলাই মাসটা অ্যাভয়েড করো না, জুলাই মাস থেকেই তোমরা পড়া শুরু করে দাও, তাহলে দেখবে তোমরা একটা সেফ জোনে থাকবে, অনেকটাই সিলেবাস কভার হয়ে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ।